হ্যালো, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি, নাউএডেজ এটা অলমোস্ট 80% মানুষের সাথে হয়ে থাকে, যেটা কেউ কারোর সাথে শেয়ার করে না। অ্যান্ড অনেক সময় হয়ে ওঠে যে এই সিমটমগুলো কী সেটা কেউ বুঝতেও পারে না। অ্যাংজাইটি, ডিপ্রেশন। অ্যাংজাইটি বিভিন্ন কারণে হয়। আমার হয়েছিল যেটার কারণে, সেটা বিভিন্ন টাইম বিভিন্ন রকম হয়। তো এবারে যেটা হয়েছিল, আমি নিজেকে এখন কন্ট্রোল করতে শিখে গেছি। বাট তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছিল সকাল থেকে। দেখো, আজকে আমার হয়েছিল যে প্রথমে হাত পা কাঁপছিল, তারপর আমি যখন আমার বিপি চেক করি, বিপিটা খুবই ডাউন থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক মুহূর্তে আমি একটু বিপিটা চেক করে পরে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা একটা ডকুমেন্টারি বলতে পারো। কালকে ওই অবস্থাতেও আমি এটা শ্যুট করেছি, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। বিভিন্ন মানুষের অ্যাংজাইটিতে কখনো লো প্রেশার হয়, কারুর হাই প্রেশারও হতে পারে। বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, ঠান্ডা লাগা, চোখে অন্ধকার দেখা বা আরও অনেক কিছু, ভয় পাওয়া, বিভিন্ন রকম হতে পারে। তো দেখো, আমি একটু যখন স্টেবল হচ্ছি তখন আবার চেক করছি। আপ ডাউন হচ্ছেই, বাট বেশিরভাগ আরও ডাউনে চলে যাচ্ছিল। অ্যান্ড আমার তারপর আস্তে আস্তে ঠান্ডা লাগতে স্টার্ট করে। তারপর আমি একটা আমার মেডিসিন আছে, সেটা খেয়েছিলাম, কারণ আমার দুটো বাচ্চা বাড়িতে ছিল তখন। মেডিসিন খাওয়ার পর একটু স্টেবল হয়ে যায়। হ্যালো, কালকে স্টোরিটা তোমাদেরকে শেয়ার করব। তার আগে আজকে আমি একটু এখন আজ সেকেন্ড ডে, সকালবেলা দেখি এখন বিপিটা কেমন আছে। চলো একসাথে দেখি। আমার পালস সব সময় 100 থাকে, ঠিক আছে, 110-110-এর ওপর থাকে। তো এইটা পারফেক্ট ঠিক আছে এখন, বাট আমার উইকনেস লাগছে। তো এখন দেখো মোটামুটি নর্মাল আছে। আমার পালস অলওয়েজ 100-110ই থাকে। এমন নয় যে প্রেগনেন্সির সময়তেই ডাবল হয়ে যায়, বাট আমার পালস অলওয়েজ হাই থাকে। তো পালসটাও কালকে ডাউন হয়ে গেছিলো। দেখলে যে পালসটা আমার কখনো ডাউন হয়নি। আমার যখন অ্যাংজাইটি হতো তখন আমার পালস আরও বেশি হয়ে যেত। আমার হায়েস্ট গেছিলো 155। এটা খুবই মারাত্মক, ঠিক আছে। তো বাট আজকে এখন দেখলাম, এখন কটা বাজে, 11:50 বাজে। তো এখন এরকম আছে। খাওয়া দাওয়া করেছি, কালকে মেডিসিন বগেরা খেয়েছি। এই মাত্র অ্যাকচুয়ালি ওআরএস খেলাম, হয়তো সেই জন্য একটু স্টেবল হলো। বাট আমার নিজের থেকে মনে হচ্ছিল যে আমার পাটা আবার কাঁপছিল। যেটা বললাম, এখন স্টেবল আছে। আরও 2-1 ঘন্টা পরে আবার একবার চেক করব। বা ওআরএসটা যদি কাজে লেগে গেছে তো খুব ভালো। তাই ওআরএস বা ইলেকট্রল পাউডার অবশ্যই খাবে যদি তোমার বিপিটাও অ্যাংজাইটির সাথে লো হয়ে যায়। দেখো, এখন আমার কোনো টেনশন বগেরা নেই, বা কোনো কিছু নিয়ে ডিপ্রেশন বা এরকম কিছু নেই। বাট কেন হলো, আমার বেশিরভাগ যেটা হয় সেটা হলো, হয়তো 2-3 দিন ধরে আমার ঘুম হচ্ছে না। এবং ঘুম না হলে পেটের প্রবলেম হয়। এই যে পেটের প্রবলেম হলে দেখতে পাচ্ছ র্যাশ টাইপের হয়ে গেছে। পেটের প্রবলেম হয়, গ্যাস অ্যাসিডিটি থাকে, শীতকাল এখন তো থাকবেই আরও। এটা একটা কারণ। দ্বিতীয়ত, কোনো কিছু নিয়ে আমি ভাবি প্রতিনিয়ত, ওভার থিঙ্কিং যেটা থাকে, ওভার থিঙ্কিংয়ের জন্য এটা হয়। এবার কোন জিনিসটা আমাকে ট্রিগার করেছে জানি না, ঠিক আছে, ব্রেন হয়তো জানে, মন জানি না। তো এটাই হলো সমস্যা। কন্ট্রোল করাটা সম্পূর্ণ তোমার হাতে। ওষুধ তো অবভিয়াসলি আছে, মেডিসিন অবশ্যই আছে, কিন্তু মেডিসিনটা একটু নিজে যতক্ষণ কন্ট্রোল করতে পারছো করবে, ওয়েল অ্যান্ড গুড। যখন কন্ট্রোলের বাইরে মনে হচ্ছে আর পাচ্ছি না, দেন মেডিসিন নেবে, ঠিক আছে। মেডিসিন তো থাকবে, বাট মেডিসিনটা নট দ্য সলিউশন। তাই নিজেকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে।
নিজে তোমরা করতেই পারবে, নিজেই করতে পারবে, নিজেই করতে পারবে, নিজেকেই করতে হবে, ঠিক আছে? তো আমার সবথেকে বড় প্রবলেম হয়ে যায়, আমি ঘরে যখন একা থাকি and দুটো বাচ্চা যদি ঘরে থাকে তখন যদি এটা হয়, কালকে সেটাই হয়েছিল। তখন একটু আমার নিজের ভেতর থেকে ওই ভয়টা চলে আসে যে এরা আছে, তার মাঝে আমার এটা হচ্ছে, তখন ওই জিনিসটা আমার মাথায় ঘোরে, তাই সব কিছু আরও বেশি ট্রিগার হয়ে যায়। চলো তাহলে সবাই ভালো থেকো, আর যদি এটা হয়ও কোনো ব্যাপার না, কোনো লজ্জার ব্যাপার না, এটা তোমার শরীর, তোমার মন, তোমাকে ঠিক করতে হবে, হয়েছে মানে ঠিকও হবে, ওকে? আর অন্য কেউ কি ভাবছে না ভাবছে এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি তোমারটা নিয়ে ভাবো, ঠিক আছে? ভালো থেকো। আর এটা নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আরও কিছু, বা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স সেটাও জানিও।